আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরকে কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলের জন্য রইল শুভকামনা ও শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। সর্বপ্রথমে যে কথাটি বলতে চাই, আজকে থেকে অনলাইনে প্রতিনিয়ত তোমরা ক্লাস পাবে। আশা করতেছি আমার এই আরকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বাটনটি অন করে রাখবে ইনশাআল্লাহ। আজকে যা আমি আলোচনা করব সেটা হচ্ছে সেট সেট গঠন পদ্ধতি। আমরা জানি, আমাদের ধারণা আছে যে সেট গঠনের পদ্ধতি হচ্ছে দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি যেটা, সেটাকে বলা হচ্ছে রোস্টার মেথড, এবং সেট গঠন পদ্ধতি যেটা, সেটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এখানে যদি আমরা বোর্ডে লক্ষ্য করি তাহলে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই প্রশ্নগুলো তালিকা পদ্ধতিতে আছে, এই তালিকা পদ্ধতি থেকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে বলে রাখা ভালো যে তালিকা পদ্ধতিতে নির্দিষ্ট উপাদান দেওয়া থাকবে এবং উপাদান যেগুলো দেওয়া থাকবে এই উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রত্যেকটি কমা কমা দিয়ে এরকম ভাবে থাকবে তালিকা পদ্ধতি। সেটা থেকে আমরা গঠন করব সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিতে নির্দিষ্ট কোনো উপাদান দেওয়া থাকে না, বরং কিছু শর্ত জুড়ে দেওয়া থাকে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হয়। তো যাই হোক, আমরা সমাধানে আসছি। এখানে দেওয়া আছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সমাধান প্রথমে যেটা দেওয়া আছে আমি এখানে লিখে নিলাম। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দেওয়া আছে 3, 5, 7, 9, 11। এগুলো প্রত্যেকটি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা এভাবে এটা লিখতে পারি যে নির্ণয় সেটটি হবে দেখো এখানে 3 থেকে শুরু করা হয়েছে, কিন্তু আমরা এখানে শুরু করব যে নির্ণয় সেটটি হবে 1 থেকে বড়। আমরা যদি লক্ষ্য করি এখানে প্রথম যে ডিজিটটা দেওয়া আছে, বেজোড় সংখ্যার ডিজিটটা, সেটা হচ্ছে 3 এবং সর্বশেষে যে ডিজিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 11। তাহলে আমাদেরকে শুরু করতে হবে, নির্ণয় সেটটি হবে 1 থেকে বড় এবং এই 11-র পরে যে ডিজিটটা আছে সেটা কত হবে? 13। তাহলে 13, 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বেজোড় সংখ্যার সেট, এটা আমাদেরকে লিখতে হবে। নির্ণয় সেটটি হবে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় 13 থেকে ছোট বিজোড় সংখ্যার সেট। প্রশ্নে যা দেওয়া ছিল আমি প্রশ্নটা প্রথমে লিখে নিছি এবং লিখে নেওয়ার পরে এই তথ্য অনুযায়ী আমাকে এখানে এই কথাটা লিখে দেওয়া হয়েছে যে নির্ণয় সেটটি হবে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বেজোড় সংখ্যার সেট। অতএব নির্ণয় সেটটি হবে আমরা অবশ্যই জানি যে যখন সেট গঠন পদ্ধতিতে লিখবো তখন অবশ্যই আমাদেরকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে এবং এই যে এক্স একটা চলক ধরলাম, এক্স এলিমেন্ট হচ্ছে n, এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা সদস্য, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা সদস্য। যেন
যেন এগুলো কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা, সরি, এক্স হলো কি বিজোড় বিজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা যেটা কিনা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় হবে এবং 13 থেকে ছোট। এটা আমাকে এখানে লিখতে হবে। 1 থেকে, এই এক্স এর ভ্যালুটা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এই হলো আমার নির্ণয় 2 এর ক এর সমাধান। আমি আবারও বলছি, যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়, প্রথমে যা দেওয়া আছে সেটা লিখবো এবং এখানে কি তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা প্রথমে লিখে নিব। এই তথ্যের আলোকে এই জায়গাটুকু সাজাবো, এরপরে নির্ণয় যে সেটটি হবে এই তথ্যের আলোকে সেইটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা সদস্য, যেখানে এক্সটা কি বেজোড় সংখ্যা। এখানে যদি আমরা এক্স এর মানগুলো যদি এগুলোকে যদি ধরি, তাহলে এগুলো লক্ষ্য করো 3, 5, 7, 9, 11 এগুলো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা যেটা কি হচ্ছে, আমরা এটা দেখতে পাবো যে যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এই হলো আমার নির্ণয় 2 এর ক এর সমাধান। এই হচ্ছে আমার 2 এর ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা দ্বিতীয় নং প্রশ্নটি দেখব, যেটা দেওয়া আছে 2খ সমাধান। আমরা প্রথমে প্রশ্নটি লিখে নিব। দেওয়া আছে লিখে নিব। এটা কি দেওয়া আছে? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এটা দেওয়া আছে। আচ্ছা, এখন এই তথ্যের আলোকে আমাদেরকে এখানে লিখতে হবে এগুলো কি। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে এগুলো হচ্ছে 36 গুণনীয়ক। দেখো, 36 কে 36, 18 দুগুণ 36, 3 12 36, 4 লং 36, আবার 6 6 36, এগুলো হচ্ছে মূলত 36 গুণনীয়ক। তাহলে এখানে এই নোটটি দিতে হবে আমাকে যে এখানে উপাদানগুলো, প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক 36 এর গুণনীয়ক। এবারে আমাকে সেটটা গঠন করতে হবে। অতএব নির্ণয় সেটটি হচ্ছে নির্ণয় সেটটি আমরা নিচেও লিখতে পারতাম, আমি বরাবরই লিখতেছি। তাহলে প্রথমে লিখব এক্স, একটা চলক আমি ধরলাম, এক্স এলিমেন্ট এন, মানে এক্সটা হচ্ছে এই বাস্তব সংখ্যার একটা চলক, যেটা কিনা 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক, এবং এটাকে আমাদের দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে দুইটা প্রশ্নের সমাধান করে দিলাম তোমরা বুঝতে পারছো। এরপরেও আমি আবার বলছি, যদি আমাদেরকে বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা জানি যে সেট গঠনের পদ্ধতি হচ্ছে 2টি। কখনো তোমাদের প্রশ্নে এরকমও থাকতে পারে যে সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আবার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। যেহেতু আজকে আমরা আলোচনায় আছি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তো যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয় তাহলে প্রথম আগে
প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব এবং এই তথ্যের আলোকে এখানে লিখে দিতে হবে। এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যের আলোকে আমাকে এখানে এই জায়গাটুকু লিখে দিতে হবে। এরপরে আমরা সেটটা সাজাবো এইরকম করে যে এক্স এলিমেন্ট এন্ড সাজ দ্যাট এক্স হচ্ছে বেজোড় সংখ্যা, যেটা হচ্ছে এক্স এর এই এক্স এর ভ্যালু বা মানটা হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এবং দ্বিতীয় খ নম্বর 2 এর খ সমাধানে যদি আসি, আমার যা দেওয়া আছে সেটা আমি দেখলাম এবং পর্যবেক্ষণ করলাম আসলে এখানে উপাদানগুলো কি দেওয়া আছে। আমি লক্ষ্য করলাম যে এখানে এই উপাদানগুলো 36 এর গুণনীয়ক দেওয়া আছে, অতএব আমি এখানে লিখছি যে এখানে প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। এই তথ্যটি দেওয়ার পরে আমাদেরকে এই নির্ণয় সেটটি কি হবে সেটা এইভাবে সাজাতে হবে। তাহলে এটা আমি কিভাবে সাজালাম, এক্স এলিমেন্ট এন্ড সাজ দ্যাট 36 এর গুণনীয়ক। আশা করতেছি তোমরা এই দুইটা সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পারিছো। ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি, তাহলে আমার আর কে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে সঙ্গে বেল বাটন যেটি আছে সেটি অন করে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।